দুই বোন মিলে বাবার বাড়ি থেকে ঘুরতে বের হলাম, তাও আবার রিকশায় করে। সাথে তো বাচ্চা কাচ্চা ছিলই, অসুস্থ শরীর নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না অনেক দিন, আর বাড়িতে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যেতে হয়। তো আমরা প্ল্যান করলাম কোথাও একটা ঘুরতে যাব, যেই না প্ল্যান সেই কাজ করা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তবে শরীরটা অসুস্থ ছিল, বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদের পরে, আর যাওয়ার পরে আমরা প্ল্যান করলাম কোথাও একটা ঘুরতে যাব। আসলে অসুস্থ শরীর নিয়ে কোথাও বের হওয়া হয় না, তো অনেক দিন যেহেতু বাইরে বের হওয়া হয় না, ভাবলাম যে দুই বোন একটু ঘুরে আসি। তো কোথায় যাব, এদিকে আবার বাবুরা ফুচকা খাওয়ার জন্য বায়না করেছিল। তো আমার বোন আবার বলল যে এডওয়ার্ড কলেজের ফুচকা নাকি অনেক বেশি টেস্ট হয়, চলো তাহলে কলেজ মাঠে যাওয়া যাক। তো যেই কথা অমনি আমরা রেডি হতে লাগলাম। আম্মু এদিকে বলতেছে যে কি ব্যাপার, তোদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছিস? তো আমরা বললাম যে প্ল্যান প্রোগ্রাম করে আর কি করব, বাসায় তো তোমার এখানে আসলে আমরা কোনো কাজই করি না, শুধু খাওয়া আর ঘুমানো, এজন্য আর কি অলস হয়ে গেছে, এখন একটু ঘুরতে বের হচ্ছি। এদিকে মানহা কিন্তু আগে থেকে রেডি হয়ে গিয়েছে, আর মানহা আজকে পরেছে ঘাগরা চোলে, যেটা আমি কয়েকদিন আগে গজ কাপড় কিনে ওকে বানিয়ে দিয়েছিলাম। তো ওর চুলটা আবার এখন একটু বেঁধে দিলাম। তো আমরা রেডি হওয়ার পরে আমরা আমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা ভ্যান কিছুই পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা পেলাম। তো অনেক দিন পরে এই যে আমরা রিক্সায় করে ঘুরতে যাচ্ছি, তো অনেক দিন পরে রিক্সায় উঠছি। লাস্ট কবে আমি রিক্সায় উঠছিলাম আমার আসলে খেয়ালই নাই। আমি সবসময় তো আপনাদের ভাইয়ের সাথে যাতায়াত করি বাইক দিয়ে। অনেক দিন পর রিক্সায় উঠে বেশ ভালোই লাগতেছিল। ওই দিন না প্রচুর পরিমাণে গরম ছিল, আর এই গরমের মধ্যে রিক্সার মধ্যে উঠে যাইতে গায়ে অনেক বাতাস আসতেছিল দেখেন। তো বাতাসে একদম পুরা গাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সারা পথ আমরা অনেক অনেক গল্প করতেছিলাম, মানে দুই বোন এক জায়গা হলে যা হয় আর কি, মানে মনের যত কথা জমিয়ে রেখেছিলাম এতদিন ধরে সব কিছুই ওকে বলতেছিলাম। আর রিক্সাওয়ালা চাচাটা ছিল আমাদের এলাকারই। তো এই তো আমরা শহরে চলে আসছি, আমরা প্রায় এডওয়ার্ড কলেজ পাওয়ার কাছাকাছি চলে এসেছি। সামনেই এডওয়ার্ড কলেজ দেখা যাচ্ছে। তো এই টাইমটা ছিল আসলে বিকেলবেলা। তো বিকেলবেলার যে ভিউ, এটা অনেক সুন্দর ছিল। তো আসলে মিশরি লোকেশন দিচ্ছিল চাচাকে যে কোথায় যেতে হবে। তো এই তো আমরা এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলাতে চলে এসেছি। ও বলল যে এখানে নাকি অনেক টেস্টি ফুচকা পাওয়া যায়, এজন্য এত দূর থেকে আমরা চলে এসেছি এডওয়ার্ড কলেজের। যাই হোক, এখানে এসে তো পুরাই বিপদে পড়ে গেলাম, কারণ কি আমরা যে মামার ফুচকা খেতে এসেছি ওই মামাটা না আজকে ওখানে ছিল না। তো মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমরা এই যে হাঁটা ধরছি হেঁটে হেঁটে, এখন আমরা যে মেইন ক্যাম্পাস ওখানে যাব। তো দেখেন আমি অসুস্থ শরীর নিয়ে হাঁটতেই পারতেছিলাম না, আর এদিকে তো মানহা কোলে উঠতে চাচ্ছে, কিন্তু ওকে কে কোলে নেবে বলেন? ক্যাম্পাসের ভিতরে তো রিক্সা বা অটো ভ্যান কিছুই পাওয়া যায় না, তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে অনেক দূর আসার পরে এখানে দেখলাম একটা মামা মিক্সড ফ্রুট মাখাচ্ছে। তো এগুলা নিয়ে নিলাম 1 কাপ। আর এদিকে ফুচকাওয়ালা দেখলাম অনেক অনেক বেশি ছিল। তো কোন দোকান থেকে কোন দোকানে যাব বুঝতেই পারতেছিলাম না। আমরা যে মামার কাছে এসেছিলাম ওই মামাটা আবার ওই দিনকে আসেনি। তো যাই হোক, আমরা একটা দোকানে বসলাম, বসে তো ফুচকা নিলাম। 2 প্লেট নিয়েছিলাম নর্মাল ফুচকা, আর 1 প্লেট নিয়েছিলাম দই ফুচকা। দই ফুচকা আমি খুব একটা পছন্দ করি না, আমার আসলে ঝাল ঝাল ফুচকা অনেক বেশি ভালো লাগে। তো মামাকে বললাম যে আমাকে ফুচকার উপরে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেন। তো দেখেন অনেকগুলা কাঁচামরিচ আবার মামা এনে ঢেলে দিল। তো এতগুলা মরিচ সহ ফুচকা আমি একাই খেয়ে নিয়েছিলাম 1 প্লেট। ভাইরে ভাই, দেখে আবার কেউ হাসেন না, কারণ আমার ইদানিং খুব ঝাল খাওয়ার প্রতি ইন্টারেস্ট হচ্ছে। তো আমি এবার এই কলাটা টেস্ট করব, দেখি। এখানে অনেক ধরনের ফ্রুট ছিল, কাঁচা কলা ছিল, তারপরে তেঁতুল ছিল, পেয়ারা ছিল, মানে সব কিছু মিক্সড করে এই ভর্তাটা করা হয়েছে। তবে এই ভর্তাটা খেতে যা টেস্ট ছিল, তবে আরেকটু ঝাল হলে আমার কাছে আরেকটু ভালো লাগতো। টক টক ঝাল ঝাল ছিল ভর্তাটা। তো আপনারা যদি কখনো এডওয়ার্ড কলেজের মাঠে যান, এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমরা চলে আসলাম এই যে লাচ্ছি খাওয়ার জন্য।
লাচ্ছি আবার আমার খুব একটা পছন্দ না। তো খাবে বাচ্চারা, যেহেতু গেছে বাচ্চারা পছন্দ করে, তো বাচ্চারা খাবে। এখানে আবার কোল্ড কফিও বিক্রি হয়। এর ফাঁকে আমি আবার ওই পাশ থেকে একটু লেবুর শরবত খেয়ে নিলাম, যেহেতু অনেক গরম পড়তেছিল। রাস্তার ধারের এই লেবুর শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আমি বাড়িতেও এভাবে ট্রাই করেছি, বাট সেম টু সেম হয় না, কেন জানি আমারটা টেস্টি হয় না। তো এই যে এরই মধ্যে আমাদের কোল্ড কফি রেডি হয়ে গেছে। কফিটা হচ্ছে অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক বেশি টেস্ট। তো মেহেরাবকেও দিলাম একটা কোল্ড কফি। ও তো একটুখানি খেয়ে বলতেছে আম্মু অনেক ঠান্ডা, যেহেতু বাচ্চাদের অনেক দিন ধরে ঠান্ডার প্রবলেম ছিল, জ্বর ছিল, ওরা অসুস্থ ছিল, বাসা থেকে কোনোভাবেই বের হতে পারতেছিল না অনেক দিন ধরে। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কলেজ গেট দিয়ে বের হব। তো সামনেই দেখলাম হাওয়াই মিঠাই। তো এখন আবার ওরা হচ্ছে হাওয়াই মিঠাই কিনবে, তো হাওয়াই মিঠাই কিনতেছে। ছোটবেলায় অবশ্য হাওয়াই মিঠাই খাওয়ার জন্য আমিও আব্বু আম্মুর কাছে অনেক বায়না করতাম। এখানে আবার মানহা বলতেছে যে আমি হাঁস কিনবো। তো তারপরে হাওয়াই মিঠাই কেনা শেষ হলো, এরা আবার হাওয়াই মিঠাই নিয়ে একটু ছবি টবি তুললো। তারপরে আবার মানহা বলতেছে যে আমি হাঁস নিব আম্মু। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, নাও কোনটা নিবা। এরপরে সে একটা হাঁস নিল। এরপরে তো আমরা আবারও কলেজ গেট থেকে বের হয়ে আবারও চলে গিয়েছিলাম ডিগ্রি বটতলায়, কারণ ওখান থেকে কয়েকটা ছবি উঠানোর ছিল। তো ওই টাইমে আমি তো চলে আসছিলাম, এই জন্য ছবি উঠানো হয়নি। তো এখানে গিয়ে দেখলাম আবার ওনাদের 70 বছরের কি যেন একটা পথ চলার উৎসব হচ্ছে। তো এখানে কয়েকটা ছবি উঠালাম, কয়েকটা ভিডিও উঠালাম। আর এরই মধ্যে কিন্তু অনেক বেশি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা বাড়িতে ফিরবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।